রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক যে গত কয়েক বছরে আরও গভীর হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার রাশিয়ার পক্ষ থেকে এমন একটি তথ্য সামনে এসেছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে পঞ্চম প্রজন্মের সু-57 স্টেলথ যুদ্ধবিমান রপ্তানির চুক্তি করেছে। যদিও দেশটির নাম প্রকাশ করা হয়নি, সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সম্ভাব্য ক্রেতা হতে পারে ইরান। যদি সত্যি ইরান এই অত্যাধুনিক যুদ্ধবিমান পেয়ে থাকে, তাহলে এটি হবে তাদের সামরিক ইতিহাসে এক বড় প্রযুক্তিগত অগ্রগতি। 4 দশকের পুরনো বিমান নির্ভরতা কাটিয়ে এক লাফে আধুনিক যুগে প্রবেশ করতে পারে তেহরান। এর ফলে আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি, উপসাগরের নৌবহর এবং ইসরায়েলের আকাশ আধিপত্য সবকিছুর হিসাব নতুন করে করতে হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা আরও দৃঢ় হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান। এর বিনিময়ে উন্নত সামরিক প্রযুক্তি ও অস্ত্র সহায়তার আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। সেই ধারাবাহিকতায় সু-57 যুদ্ধবিমান ইস্যুটিও সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সু-57 হল রাশিয়ার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। এতে রয়েছে স্টেলথ প্রযুক্তি, উন্নত এএস রাডার, ৩৬০ ডিগ্রি সেন্সর কাভারেজ এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এই যুদ্ধবিমানটি আকাশযুদ্ধে আধিপত্য তৈরি এবং গভীর স্ট্রাইক মিশনে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সু-57 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ইরানের জন্য একটি বড় প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হতে পারে। এর মাধ্যমে প্রথমবারের মতো স্টেলথ সক্ষমতা অর্জন করতে পারে ইরান। পাশাপাশি দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার, উন্নত নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার ক্ষমতাও বাড়বে। বর্তমানে মধ্যপ্রাচ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনায় একমাত্র দেশ ইসরায়েল। তাদের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ যুদ্ধবিমান। কিন্তু ইরান যদি সু-57 পায়, তাহলে এই একচেটিয়া স্টেলথ আধিপত্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে করে সম্ভাব্য সংঘাতের কৌশলও বদলে যেতে পারে। স্টেলথ বনাম স্টেলথ প্রতিযোগিতা শুরু হতে পারে মধ্যপ্রাচ্যের আকাশে। আর এটি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্যও কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান যদি সু-57 যুদ্ধবিমান পায়, তাহলে তা শুধু একটি নতুন অস্ত্র অর্জন নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির সমীকরণ তৈরি করবে। এতে অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন মূল প্রশ্ন, রাশিয়ার ঘোষিত এই চুক্তির পেছনে সত্যিই কি ইরান রয়েছে, নাকি অন্য কোনো দেশ? যদি ইরানই হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে এক নতুন প্রতিযোগিতা, যার প্রভাব পড়বে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে।